বা মিউজিক দেখা না, এরা কি কেন বাঁচান? এরা কেন বাঁচান না? গান গায়, মিউজিক দেখা বা বিভিন্ন কিচ্ছা কাহিনী পড়ে, এরা কি কেন বাঁচার? ওষুধ বিক্রি করে? কিন্তু গান বা মিউজিক বা আপনার কিচ্ছা কাহিনী, এটা কি মূল লক্ষ্য তাদের? না, মূল লক্ষ্য হচ্ছে ওনার পর একজন আসবেন, যিনি আইসায় জমানো মাঠে আইসায় এরা কি করবেন? কথা বলবেন, কথা বলে তাবিজ বেচবো বা লতা পাতার ওষুধ বেচবো। কথা কোন ঠিক কিনা? যদি এটা হয়ে থাকে তাহলে আগে যারা করে এদের মূল লক্ষ্য হচ্ছে আসলে ওষুধ বিক্রি বা তাবিজ বিক্রি নয়, লোক জমায়ে দেওয়া। আমি কাছের মানুষ, আপনাদেরকে একটু জমায়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা আশপাশে আছেন তারা একটু দয়া করে এসে আসন গ্রহণ করবেন, সামনে বসবেন, সুন্দর সামিয়ানার নিচে বসবেন। বসলে আমি দুই চারটি কথা বলবো এবং যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে, নিজে আমলের উদ্দেশ্যে, আপনাদেরকে আমলের উদ্দেশ্যে বলবো, এর বাহিরে কিচ্ছু না। সুতরাং আমার কথাগুলো এক একটা কথা কোটি টাকা মূল্যের। কেন কোটি টাকা মূল্যের? পরে আসতেছি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا وسندنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يكون لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شهيد পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله جوره جوره حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلت
बुलबुल का होना ये फूल तो बुलबुल का तरन्नुम बिना हो चमने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना दिल आबाद रहे अब तो रहे बस तादों में आखिर अब तो रहे बस तादों में आखिर फिर दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह 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 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তালিমুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে নয়াপাড়া বর্মি শ্রীপুর গাজীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সম্মুখ প্রাণে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম দিচ্ছি সকলে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যে কথাটি বলতেছিলাম আসলে মাহফিল গোলাতে লোক কম হয় কিন্তু কম হইলেও এর মধ্যে বরকত আছে আমি আপনাদেরকে কম এবং বেশি যারা শুনতেছেন দয়া করে সবাই এসে বসে পড়েন আমার পরে ভালো ভালো ওয়াজ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা শহীদুল্লাহ তমিজি সাহেব বসা রয়েছেন মুফতি গিয়াসউদ্দিন আল আজাদি সুদূর বরিশালের বক্তা হ্যাঁ ওনারা বসা রয়েছেন গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন তারপরে আপনাদেরকে একটু গুছাইয়ে দেয়া যায় ওনারা আয়েশা যাতে আমাদের এলাকা শ্রীপুরের মানুষ আপনারা যাতে ভালো মানুষ এবং শ্রোতা খুব ভালো এটা প্রমাণ দিতে পারে এই জন্য আমি আপনাদেরকে একটু প্রস্তুত করে রেখে যেতে চাই থাকবেন তো ইনশাআল্লাহ একটু দয়া করে শোনেন আমার বাড়ি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিমে বাংলাটি আলিয়া মাদ্রাসার সাথে আমার বাবা আপনাদের এই অঞ্চলে অনেক বয়ান করছেন মুফতি রিয়াজউদ্দিন আহমেদ রহমতুল্লাহি আলাইহি বাংলাটি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন দীর্ঘদিন উনি আপনাদের এলাকায় বয়ান করছেন আমি বয়ানের মাঠে নতুন তেমন কিছু না আসলে তবে যতটুকু আছি ততটুকু একমাত্র লিল্লাহিয়াতের উদ্দেশ্যে নিজে আমলের উদ্দেশ্যে এবং যাদেরকে বলবো আমলের জন্য বলবো আমল ছাড়া কোনো কিছু না টাকা পয়সা এটা সেটা কোনো কিছুর বিনিময় না একমাত্র লিল্লাহিয়াতের স্বার্থে আমি সারা বাংলাদেশ সফর করি আপনি জেনে থাকবেন আমার ব্যাপারে আমার কথা একটু তেমন ভালো লাগবে না হয়তো কিন্তু কথা যদি আপনাকে আমলের নিয়তে শুনতে হবে আমল করতে হবে আমল না করলে আওয়াজ এখানে দিতে পারবো আপনার আওয়াজ শুনতে চান না ওয়াজ শুনতে চান জোরে বলেন তো একটু ওয়াজ শুনতে চান ওয়াজ শুনতে হলে কিছু কথা আমার শুনতে হবে বলছি কোটি টাকা মূল্যের কথা বলবো এই যে আমার সামনে একটি কিতাব রয়েছে
এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, নির্ভুল গ্রন্থ, এতে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো মাত্র সন্দেহ নেই। এবং মুত্তাকিনদের জন্য এটা কি হেদায়েত স্বরূপ আল্লাহ পাক করছেন, নাজিল করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই ঐশী গ্রন্থ, নির্ভুল গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই গ্রন্থ থেকে আমি কথা বলবো, তাহলে আমার কথাটা কোটি টাকা মূল্যের না মাংনা? কোটি টাকার মূল্যে, কিন্তু 1 টাকাও দিতে হবে না আপনাদেরকে, মাংনা দেওয়া যাবে। কয়েকটি কথা একটু শোনেন। আমি যে কথা বলতেছিলাম, তো যে কয়জন থাকেন এখানে, এটার মধ্যে একটা বরকত আছে। কিরকম বরকত? আমাদের আপনাদের মাহফিল নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোন এক এলাকায় মাহফিল করতে গেছেন, আমার আপনার মাহফিলের মতো না। সেই মাহফিল আল্লাহর ওলিদের মাহফিল, বরকতের ছোঁয়া ছিল। কথা দেয় যখন মুখটা কথা বলতো, মুখটা মুক্তা জুড়ত। এইটা শোনার পরে লোকজন আগে থেকে মাহফিলে মুখ দেখা আসবে। আল্লাহর ওলিরা খানকার বাহিরে খুব কম যেতেন, এরকম কমার্শিয়াল মাহফিলে ওনারা বয়ান করতেন না। উনি যাবেন, কয়েকদিন আগে থেকে মাইকিং ছিল না, মানুষ জানাজানি হয়েছিল, প্রচার দিয়েছিল। যাওয়ার পরে লোকজন আগে থেকে বসা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবেন। যদি এখানে মনে করেন বাংলাদেশে মারা গেছে দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আরো মারা গেছে চরমনের মরহুম পীর সাহেব, এই মাপের লোক যারা আছে, বর্তমান যারা আছে, এরা যদি আসতো 1 সপ্তাহ আগে জানতেন, ভরা থাকতো না? কথা বলেন, ভরা থাকতো কিনা? ভরা থাকতো। ওনার যাবে তৎকালীন সময় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি তিনি, যাবেন, লোকজন বসা রয়েছে, উনি গেলেন এবং বয়ান পেশ করলেন। বয়ান পেশ করে উনি যখন ফিরে আসতেছে, কথা শুনেন, গুরুত্বপূর্ণ কথা। বয়ান পেশ করে যখন ফিরে আসতেছেন, রাস্তায় কৃষক দৌড়ায় যাইতেছে, আল্লাহর ওলির সামনে পড়লো। আল্লাহর ওলি বললেন, বাবা কোথায় দৌড়ায় যাইতেছেন আপনি? বাবা আমি তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার বয়ান শোনার জন্য যাচ্ছি, উনি তো ওই এলাকায় আসবেন, এই জন্য দৌড়ায় যাইতেছি। কার কাছে বলতেছে? যার বয়ান শোনার জন্য গেছে তার কাছে বলতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, বাবা বয়ান তো শেষ, উনি তো বয়ান করে চলে গেছে। তো কৃষক আফসোস করতেছে, হাই আফসোস, আমি এত কষ্ট করে আমার কাজ গুছাইতে পারলাম না, আল্লাহর ওলির মুখে কোরআন হাদিসের আলোকে 2-4টা কথা শুনবো, এই কথা আল্লাহ তুমি আমাকে এখান থেকে মাহরুম করলা, এই বলে কৃষক আফসোস করতেছে। তখন আল্লাহর ওলি শুনতেছে কিনা, শুনে উনি বলতেছে যে বাবা আপনার একটা উপকার করতে পারি, উনি যে বয়ানটা করছে সেম এই কথাগুলো, এই বয়ানটা আমি আপনাকে শোনাইতে পারি, আপনি কি শুনবেন? কে বলতেছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। কথা বলেন, ঘুমায় পড়ছেন এখনই নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছেন যে বাবা উনি যে বয়ানটা করছেন এই সেম বয়ানটা আমি আপনাকে শোনাইতে চাই, শুনবেন আপনি? অবশ্যই শুনবো। তো 1 ঘন্টার উপরে উনি এই বয়ান শোনাইতেছে। কয়জন লোককে? কথা বলেন, একজন লোককে 1 ঘন্টা যাবত বয়ান শোনাইতেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এর মতো লোক। 1 ঘন্টা বয়ান শোনার পরে কৃষক বলল, বাবা আপনি যে বয়ানটা করতেছেন আমার মনে হইতেছে যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ মুখ থেকে আমি শুনতেছি। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, বাবা আপনি যে বয়ানটা করতেছেন আমার মনে হইতেছে যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নিজে আমাকে এই বয়ান শোনাইতেছে। এই কথা বলার পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, আমি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কৃষক বিস্মিত সুরে তাকিয়ে রইলেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে কি বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এর মতো লোক রাস্তায় দাঁড়িয়ে আমার মতো একজন নাখাস্তা গোলাম একজন কৃষককে 1 ঘন্টা বয়ান শোনাইলো, এটাও কি সম্ভব? ওনাকে প্রশ্ন করলেন যে বাবা আপনাকে তো হুজুর আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আপনি এত ধৈর্যশীল যে আমার মতো একজন লোককে 1 ঘন্টা যাবত আপনি বয়ান শোনাইতেছেন, আপনার ধৈর্যের বিচ্যুতি ঘটলো না? উনি বললেন যে না বাবা আমি আপনাকে এটা শুনে ধৈর্যের আমার কোনো বিচ্যুতি ঘটে নাই। এই কারণে আল্লাহ পাক আমাকে এলেম দান করছেন,
কোরআন এর এলেম আমার ভিতরে দিয়েছেন, হাদিসের এলেম আমার ভিতরে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন, এই আশরাফ আলী, তোমাকে এলেম দিয়েছিলাম, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তুমি ওই কৃষক, সে তোমার কথা শুনতে চাইছিল হেদায়েতের জন্য, তুমি এটা শোনাও নাই, কেন শোনাও নাই? এটার জবাব দাও। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? আমি তো গুনাহগার বান্দা, ওইখানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে কেন বুঝাইলাম, এটার কারণ আছে। 1 ঘন্টা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন লোককে বয়ান করে শুনছেন, সেহেতু আপনারা লোক কম, আমি এতে বিচলিত নই, আমি মর্মাহত নই যে লোকটাই কি বয়ান করতে অল্প লোক জারি দিলাম, এটা না। একজন লোক থাকলে, একজন লোক যদি আমলের নিয়তে শুনেন, আর আমার এই কথার দ্বারা আমার মধ্যে যদি আমল চলে আসে, আপনার একজন লোকের মাঝে যদি আমল চলে আসে, কাল কিয়ামতের মাঠে এটাকে জড়িয়া হয়ে আমি হয়তোবা আমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কারণ কাল কিয়ামতের মাঠে, হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমি আপনি যত পীর আউলিয়া বলেন, মুহাদ্দিস, মুফতি যারা আছেন, সকলেই কাল কিয়ামতের মাঠে কি বলবে? ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করবে সেদিন। একমাত্র উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলবে, উনি ছাড়া সবাই কাছে আসামের কাঠগড়ায় থাকবে না? থাকবে কিনা বলেন? তাহলে সেখানে আমি আমার ভিতরে এলেম আছে, সেটা আপনাকে 1 জন হোক 5 জন হোক তাকে শোনাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর শুনে কি এখানে রেখে যাবেন না বাসায় নিয়ে যাবেন? যাই হোক ভাইয়েরা আমার, আমি লম্বা সময় কথা বলবো না, ইতিমধ্যে 13 মিনিট কথা বলে ফেলছি, আর সর্বোচ্চ হয়তো মিনিট 20, আর 20 মিনিটের মতো লম্বা টাইম কথা বলবো না। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি, এই আয়াতের আলোকে ভাঙ্গা ভাঙ্গা কিছু আলোচনা আপনাদের সম্মুখে শোনাবো। আমি কোরআনে কারিমের 26 পারা থেকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বাযাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই একটা আয়াত পড়েছি, এবং তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এর উপরে আর 20 মিনিট কথা বলবো। এই 20 মিনিটের মধ্যে শেষ। 20 মিনিটের ভিতরে আপনাদেরকে বাসায় নিয়ে যাওয়ার মতো একটা খোরাকিটা দেবো। খোরাকি বুঝেন? হ্যাঁ, খাওয়ার পরে সন্ধ্যার সময় যে মাইনা দেওয়া হয়, মাইনা যা শুনলেন, ফাও শুনলেন, শেষে মাইনা দিয়ে দেবো। এটা বাসায় নিয়ে যাবেন, আপনার মা বোনকে শোনাবেন, এবং এটা বাসায় নিয়ে যেতে হবে। আমার দিকে তাকায় থাকেন, যারা ডিস্টার্ব করবেন তারা উঠে চলে যান, আর যারা শুনবেন চুপচাপ বসে শুনতে হবে। 20 মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সম্মুখে সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের 6666টি আয়াত কালের প্রবর্তনে, সময়ের তাগিদে, সমস্যার তাগিদে, জায়গার স্থানের তাগিদে বিভিন্ন সময় 6666টি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করছেন। তার মধ্যে একটি আয়াত এটি। এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি প্রেক্ষাপটের উপরে নাজিল হয়। প্রেক্ষাপটটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফরে যাইতেন, সফরে যাওয়ার সময় উনি সাহাবায়ে কেরাম যারা যাইতেন, তাদের মধ্যে যারা গরিব সাহাবী থাকতো, তাদেরকে বড় লোক যাদের অর্থ সম্পদ আছে তাদের সাথে সফর সঙ্গী করে দিতেন। কেন করতেন? যাতে বড় লোক যে তার টাকা পয়সা বেশি থাকে, গরিব লোক যাতে খাবার দাবারে কষ্ট না পায়, যুদ্ধে যাক বা কোনো সফরে যাক। বুঝতে পারতেছেন কথাটা? এরকম একটা অবস্থায় কোন এক সফরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরিব সাহাবী ছিলেন, ওনাকে 2 জন সাহাবী, বড় লোক 2 জন সাহাবীর সাথে, এবং এই জন্য পাঠান যে তার খেদমতের মত করলে, তার পাকশাক করে দিলে সাথে খাইলেও ফ্রিতে। এরকম হয় না? আমরা বড় লোক চেয়ারম্যানের সাথে 5 জন লোকে ঘুরলে তারা ফ্রি চলে না? চলে কিনা? এমপির সাথে 10 জন চলে। দাওয়াত খাইতে গেলে, হ্যাঁ, দাওয়াত খাইতে গেলে এমপির সাথে দাওয়াত দিচ্ছেন, লোকে 20 জন চলে যায়। চেয়ারম্যানের সাথে দাওয়াত দিলে লোকে 10 জন চলে যায়। এটা আজকে থেকে করবেন না। কেন করবেন না জানেন? উনি দাওয়াত দিচ্ছে কয়জনকে? 1 জনকে। নির্লজ্জের মতো আপনারা 10 জন পিছনে যে চলে যান, ওই 10 জনের পাক কি করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দাওয়াত ছাড়া যারা এইভাবে চলে যায়, তারা কি বললো? যে খাওয়া দাওয়া করলো, চোরের মতো ঢুক, ডাকাতের মতো ঢুকলো, চোরের মতো বের হয়ে আসলো। খাবারের পরে তারা তো তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। মেজবানের কষ্ট হবে কিনা, খাবারের শর্ট করতে পারে কিনা, এই জন্য দাওয়াতেও যার দাওয়াত দিচ্ছে, যতজন দিচ্ছে অতজন যাওয়া
বলছে তিনি ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছে, লোকে 5 জন নিয়ে গেলেন, না 5 জন নেওয়া যাবে না। যাই হোক, ওইটা কথা না। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে 2 সাহাবীর সাথে দিলেন। প্রতিমধ্যে যাওয়ার পথে 2 সাহাবী ঘুমাইলেন এক জায়গায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ঘুমাই গেলেন। ঘুমে থেকে ওঠার পরে খাওয়ার রক্ত চলে গেছে। ওই 2 সাহাবী বলল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে, বলে আমার খাবার কোথায়? আমিও তো ঘুমায় পড়ছিলাম, পাক করতে পারিনি। তো তারা 2 জন বললেন যে আপনি যান, যায় মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় কি বলেন যে কিছু খাবার দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? কিছু খাবার দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফার্সি যাওয়ার পরে উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার কাছে কিছু খাবার থাকতে পারে, নিয়ে যাও। উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেলেন, যাওয়ার পর উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে তো খাবার নাই। যখন যায় ওই 2 সাহাবীকে বললেন যে খাবার তো পাইলাম না। ওই 2 সাহাবী মন্তব্য করলেন খাবার নিশ্চয়ই আছে উসামা এবং সালমান ফার্সির কাছে, কিন্তু এরা কৃপণ বখিল, এরা আমাদেরকে দেয় নাই। এই মন্তব্য করার পরে এই মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসলো। আসার সাথে সাথে ওই 2 সাহাবী যখন হাইটা আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীগণ, সাহাবীদেরকে বললে, হে সাহাবীদল, তোমাদের মুখে তো আমি গোশত দেখতেছি। কি দেখতেছি? গোশত দেখতেছি। 2 সাহাবী বিস্মিত চোখে, অবাক চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। বললেন, হে আল্লাহর রাসূল, কসম আল্লাহর, আমরা কোনো গোশত তো দূরের কথা, একদানা ভাতও খাই নাই, রুটিও খাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আমি তো তোমার ভাত বা গোশতের কথা বলি নাই। সালমান ফার্সি এবং উসামার গোশত তোমাদের মুখে দেখা যাচ্ছে। কথা বুঝছেন? সালমান ফার্সি এবং উসামার গোশত তোমাদের মুখে দেখতেছি, অর্থাৎ তার বিরুদ্ধে তোমরা কি করছো? তোমরা চাপাই দিছো, ধারণা পোষণ করছো। এই জন্য আমি আয়াতের অর্থ পড়ে যাচ্ছি। তো এই কথা বললেন, এমত অবস্থায় আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ জান্নি, অধিক ধারণা পোষণ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্নাজ জান্না বাযা ইসমুন, কেননা কতক ধারণা কি ভুল প্রমাণিত হয়, মিথ্যা হয়। হ্যাঁ, ওয়ালা তাজাসসু, এবং অনুসন্ধান করিও না, খুঁজিও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, কি করিও না, একে অপরের বিরুদ্ধে কি করিও না, হ্যাঁ, গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান, বলছে যে তোমরা কি এমন কেউ আছো যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে চাও, খাইতে পছন্দ করো? বলছে আইয়ুহিব্বা, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? হ্যাঁ, ফাকারিহতুমুহু, বস্তুত তোমরা তা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী। এই আলোচ্য আয়াতে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে, 3টি মৌলিক বিষয় রয়েছে। 1 নম্বরটি হচ্ছে ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে বলছে, যে তোমরা তোমাদের উপর ভাইয়ের ব্যাপারে ধারণা পোষণ করিও না। 1 নম্বর মৌলিক বিষয় কয়টি বলছি? 3টি। জোরে জোরে বলে, মৌলিক বিষয় কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে ধারণা পোষণ থেকে বিরত থাকা। আমাদের সমাজে একটি ভাইরাস আছে, এই 3টা ভাইরাস সবচেয়ে বেশি। এই 3টা ভাইরাস সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেয়া দিব। এই তথ্যটা নিয়ে বাসায় চলে যাবেন। এই তথ্য আছে কিনা, আমরা ভুয়া ধারণা পোষণ করি কিনা একজনের নামে, যে হ্যাঁ মনে হয় এটা করছে, আসলে কি করছে, করছে না। আবার কি করি, বলছে তোমরা দোষ অনুসন্ধান করিও না। দোষ কি করো না? অনুসন্ধান করিও না। 3 নম্বর বলছে গীবত করিও না, এবং গীবতের ব্যাপারে বলছে যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করো? নিশ্চয়ই করো না, তাহলে তোমরা গীবত করিও না। হ্যাঁ, তারপরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই উনি তওবা কবুলকারী। তাহলে আমরা জিনিস কয়টা পাইলাম? 3টা। এই আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিধানকে হারাম করে দিয়েছেন। কয়টা বিধান? 3টা বিধান। কি করে দিয়েছে? হারাম করেছে। জোরে বলেন, কি করেছে? হারাম করেছে। 1 নাম্বার, ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে হবে, ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে দোষ তালাশ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। এই 3টা আমরা করি না, ছাড়ি? করি কিনা? হ্যাঁ, এখন গীবত কি? মিথ্যা? গীবত কিন্তু মিথ্যা না। গীবত হচ্ছে
গীবত অলওয়েজ ট্রু, গীবত সবসময় সত্য। যে সত্য কথাটা আপনার ভাইয়ের আড়ালে বললে সে কষ্ট পাবে, সত্য কথা সে চুরি করছে তার আড়ালে বললেন সে তো একটা চোর, সে জিনা করছে তার আড়ালে বললেন সে তো জিনাখোর, আর তার সে কি করছে মদ পান করে তার আড়ালে বললেন এটা তো একটা মদখোর। এরকম আড়ালে সত্য কথার আড়ালে বলার নাম কি? গীবত। আর মিথ্যা বলার নাম কি? তুহমত। আর বলছে কি তোমরা অধিক ধারণা পোষণ করো না। তাহলে এক নাম্বার বলছে অধিক ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। দুই নাম্বার বলছে কি গীবত করা থেকে বিরত থাকো, এবং কি করছে যে দোষ অনুসন্ধান করা থেকে বিরত। তিনটা মৌলিক বিষয় আমরা পাইলাম। আজকে থেকে এই তিনটা বিষয় করবো না ছাড়বো? কারা কারা করবেন হাত তুলে দেখেন তো। সবাই করবেন, হাত তোলে না কেউ। চিন্তা করছেন ওয়াজ কই করলাম? ওয়াজ তো খালের হইপারে রয়েছে, বাড়িতে নিতেন না? বাড়িতে নেবেন? বাড়িতে নেবেন না।